নবী বলে, যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে, চুপ করে থাকিও না, প্রতিবাদের আওয়াজ তুমি গড়ে তোলো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার পরিবারের, সমাজে, এলাকায়, দেশে যদি কারো উপর জুলুম করা হয় অন্যায় ভাবে, তার সাথে তুমি একত্রতা ঘোষণ করে তুমি তার পক্ষ নিয়ে, ওই মজলুমের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদের আওয়াজ তুলো, প্রতিবাদের আওয়াজ তুলো। যখনই দেখবা তোমার কোন মুমিন ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে, তুমি প্রতিবাদ করো, তুমি প্রতিবাদ করো। আর যখন দেখবা কোন বিপদ তোমার উপর এসেছে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও। এবার আপনি মানুষ কয়জন? ধৈর্য আর প্রতিবাদ কয়টা? এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে, সে রাস্তাও ইসলামে দেওয়া আছে। যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদী, যখন নিজের উপর হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুটোটা আমল করার সুযোগ হয়েছে কি হয় নাই? এটার নাম ইসলাম। এবার এই সিস্টেম দিয়েছেন কে? অন্যের প্রতি হলে প্রতিবাদ করো, নিজের ব্যাপারে হলে ধৈর্য ধরো। এবার আপনি দেখেন আপনার সমাজে ঠিক উল্টাটাই চলে। অন্যের ব্যাপারে আমরা, আর নিজের ব্যাপার যখন হয়, কি হলি দি তুই হনমি কেন হন না রে, আইসো না বেড়া গাছতলা, তারপর বুঝিবি কি করেছি। জোরে বলেন কি করেছি? উল্টা করে আল্লাহর অবদ্ধতা করেছি। বাস আমাদের মাথার উপরে জালিম বসে থাকবেই। এটা একদিনের বিষয় নয়, এটা আজীবনের বিষয়।